5 দিন বয়সী বাচ্চার জটিল অস্ত্রোপচার করে নজির গড়লেন আগরতলার হাপানিয়া এলাকার ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডক্টর বি.আর. আম্বেদকর হাসপাতালের চিকিৎসক দল। ধর্মনগর নিবাসী এক দম্পতির 5 দিন বয়সী শিশুপুত্রের জন্ম হয় আসামের একটি হাসপাতালে। জন্মের পর সমস্যা দেখা দেওয়ায় সেখানকার ডাক্তাররা গুয়াহাটিতে রেফার করে শিশুটিকে। শিশুটির মা বাবা গুয়াহাটি না গিয়ে আগরতলা ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডক্টর বি.আর. আম্বেদকর হাসপাতালে নিয়ে আসে শিশুটিকে। ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডক্টর বি.আর. আম্বেদকর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডক্টর অনিরুদ্ধ বসাক শিশুটির পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্তে পৌঁছান অস্ত্রোপচার করার। তিনি দেখতে পায় বাচ্চাটির পাকস্থলীতে বড় আকারের ফুটো, যার ফলে যা খাবার দেওয়া হচ্ছিল বাচ্চাটিকে তা পাকস্থলীতে না গিয়ে পেটের ভেতরে জমা হচ্ছিল। বাচ্চাটির অবস্থা ছিল সংকটপূর্ণ। ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে অপারেশন করে বর্তমানে বাচ্চাটি ভালো অবস্থায় আছে, খাবারও খাচ্ছে এবং ওজনও বৃদ্ধি পাচ্ছে বলে জানান ডাক্তার অনিরুদ্ধ বসাক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আমার এই ছেলেটার গত 31 জুলাই সন্ধ্যা 7:20 সময় মাকুন্দা খ্রিস্টান হসপিটালে জন্ম হয়েছে। বাচ্চাটার জন্ম হয়েছে তার সময় পুরা 2 মাস আগে জন্ম হয়ে গেছে। তখন তারা জন্ম হওয়ার সাথে সাথে তারা বাচ্চাটারে শ্বাসকষ্টর কারণে তারা এখানে বাচ্চাটারে নিয়ে আইসিইউতে রাখছে। রাখার পরে তারা একদিন পরে বাচ্চাটারে মায়ের বুকের দুধ খাইতে দিছে। দেওয়ার পরে বাচ্চাটার পেট ফুলিয়ে গেছে। তখন তারা কইছে যে আমরা আরেকদিন পরে তোমারে জানাই মুখী হয়েছে না হয়েছে। তখন 3 নম্বর দিন তারা বাচ্চাটার পেটের এক্সরে করছে। করিয়া কইছে যে বাচ্চার পেটে মারাত্মক ইনফেকশন আছে, তুমি তাড়াতাড়ি পরে নিয়ে গুয়াহাটি যেতে হবে। তখন আমি তারা কইলাম যে গুয়াহাটি আমার লাগে অনেক দূর হইব, আপনারা অন্য কোথাও দেখেন। কোন জায়গায় জন্ম? মাকুন্দা খ্রিস্টান হসপিটাল, আসাম। আসাম। তখন তারা এটাকে গুয়াহাটি রেফার করার পরে আমি তারা কইলাম যে আপনারা অন্য কোথাও দেখেন। তখন তারা শিলচারে খবর নিছে। শিলচারে খবর নেওয়ার পরে দেখা গেছে বাচ্চার অপারেশন শিলচার হয় না। তখন আমি তারা বললাম যে আপনারা আগরতলা দেখেন। তখন তারা আগরতলাতে ফোন করছে, ফোন করিয়া বলছে যে আগরতলা হাপানিয়া টিএমসিতে ডক্টর অনিরুদ্ধ বসাক স্যার এই বাচ্চার অপারেশন করবা। তখন আমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে অ্যাম্বুলেন্স করিয়ে নিয়ে এখানে আইসি। আওয়ার পরে বাচ্চার যে সময় বয়স 3 দিন আসলো এই দিন আইসি। স্যার দেখছেন, দেখিয়া বলছেন বাচ্চার অবস্থা খুবই খারাপ আছে, তার অপারেশন ছাড়াও তাকে বাঁচানো সম্ভব হইতো না। তখন বাচ্চার বয়স আসলো 1.6 গ্রাম। তখন যখন বাচ্চার বয়স 5 দিন তখন স্যার বাচ্চার অপারেশন করছেন। বাচ্চার অপারেশন করার পরে এখন বর্তমানে বাচ্চাটা পুরো সুস্থ আছে। এখন পুরা বাচ্চা সুস্থ আছে। এখন বাচ্চার ওজন হয়েছে গিয়া 2 কেজি। আর আমি সব থেকে স্যারের শুক্রিয়া ওটা আদায় করি। আর যদি আমি গুয়াহাটি যেতাম কিন্তু ডাক্তার পাইতাম ঠিকই, কিন্তু স্যারের মতো এই অমায়িক ব্যবহার হয়তো নাও পাইতাম পারি। কিন্তু এখন বর্তমানে স্যার বাচ্চার সবসময় খোঁজ খবর নিছেন আর প্রতিদিন স্যার বাচ্চার খবর নেন, ফোন করেন। এখন বর্তমানে বাচ্চা আগের থেকে 100% সুস্থ আছে। আপনার নাম? আমার নাম হুসাইন আহমেদ। বাড়ি? বাড়ি ধর্মনগর, নর্থ ত্রিপুরা। আসামে গেছিলেন? মানে প্রথমে আসামে গেছিলাম, মাকুন্দাতে। বাচ্চাটার কন্ডিশন তো খুবই ক্রিটিক্যাল। এই যেটা হয়েছিল বাচ্চাটা, ওটা খুব ইউনিক, খুব রেয়ার। বাচ্চার 1 নম্বর হচ্ছে বাচ্চাটা প্রিমেচিওর ডেলিভারি ছিল 2 মাস আগে, যেটা শুনলেন আপনারা, বাবা বললো। তো প্রিমেচিওর বেবি, ওর ওজন ছিল 1.6, মানে লো বার্থ ওয়েট বেবি। এই বেবির মধ্যে একটা বিশাল বড় আকারের গ্যাস্ট্রিক পারফোরেশন, মানে নিউনেটাল গ্যাস্ট্রিক পারফোরেশন, যেটাতে আমরা বলি পাকস্থলীতে বড় আকারের একটা ছিদ্র হয়েছিল। তো ওখানে জন্ম হওয়ার 2 দিনের মাথায় ওদেরকে বলা হয়েছিল যে ইনফেকশন হয়েছে। ইনফেকশন হওয়ার কারণে গুয়াহাটিতে রেফার করা হয়েছিল। ওরা গুয়াহাটিতে না গিয়ে আগরতলায় এখানে এসছে আমাদের টিএমসিতে। তো টিএমসিতে আসার পর আমি যখন দেখলাম তখন দেখেছি এক্সরে করলাম, ইনভেস্টিগেশন করলাম। ওখানে দেখা গেছে যে পুরো পেটের মধ্যে পুরো পায়খানা জমা আছে, ওখানে এয়ারও আছে, ঠিক আছে। তো ওটা দেখে ইমার্জেন্সি অপারেশন করতে হলো। আবার ওর বয়স যখন 5 দিন ছিল, তো 5 দিনের মাথায় আমরা বড় অপারেশন মোটামুটি 2 ঘন্টা লেগেছে করতে। স্টমাকের ফান্ডাসে, মানে স্টমাকের তো উপর জায়গায় অনেক বড় পারফোরেশন। এটা জেনারেলি এরকম দেখাই যায় না, খুব রেয়ার। এটা তো খুবই রেয়ার কেস। আমি তো এমসিএইচ লেভেলে কোনো সময় এরকম এত বড় পারফোরেশন দেখিনি। তো এই ছোট বাচ্চার এত লো বার্থ ওয়েট বেবি, প্রিমেচিউর বেবি, অন টপ অফ দ্যাট এত বড় একটা ভেরি লার্জ গ্যাস্ট্রিক পারফোরেশন, দ্যাট অলসো অপারেটেড ইন টিএমসি অ্যান্ড বাই এভরিওয়ান সাপোর্ট অ্যান্ড কোঅপারেশন। এখন বাচ্চাটা খুব ভালো আছে। এটা একটা বিশাল বড় মানে সাকসেস স্টোরি আর কি। এই ত্রিপুরাতেও এখন টিএমসিতে এরকম ছোট ক্রিটিক্যাল বাচ্চারা অপারেশন করেও বাচ্চাটা সুস্থ হচ্ছে। আমার এটাই বক্তব্য হলো যে যেখানে যত ছোটই বাচ্চা হোক না কেন, অ্যাটলিস্ট এখন ত্রিপুরাতে যেহেতু পেডিয়াট্রিক সার্জারি ফুল সুইং চলছে টিএমসিতে,
এখানে সবাই আসা আমি বলছি, মানে অনুরোধ করবো সবাই যাতে এখানে আসে, তো প্রাথমিকভাবে এখানে এসে দেখতে পারে যে কীরকম হয়। যে এখানে অনেক বড় বড় অপারেশন সাকসেসফুলি হয়েছে, এটাও একটা দৃষ্টান্ত। এটাই এটা কি খাদ্য নালীর? হ্যাঁ, এটা পাকস্থলী, মানে ইসোফেগাস ফুড পাইপ, মানে যেটা দিয়ে আমরা এই খাওয়াটা যায়, এটার পরে যেখানে গিয়ে জমা হয় ওখানে বড় একটা ছিদ্র ছিল। ওর খাওয়াগুলো ওখানে না গিয়ে সব পেট থেকে বেরিয়ে পেটের মধ্যে, মানে পাকস্থলীতে না থেকে বাইরে ছিল আর কি। ওই ছিদ্র দিয়ে সব বেরিয়ে যাচ্ছিল। বাচ্চার অবস্থা খুব খারাপ ছিল, যখন এসেছিল তখন খুব খারাপ, পেট একদম খুলেছিল, ডিস্টেন্ডেড ছিল। এই অবস্থা থেকে এখন বাচ্চা মোটামুটি ওয়েট গেইন করছে, ফিট টলারেট করছে। দ্যাট ইজ এ ভেরি হিউজ সাকসেস স্টোরি, শুধু আমার জন্য না, পুরো টিএমসি, পুরো গোটা টিমের জন্য।